বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এসেছি উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ জেলা দিনাজপুরের বিরামপুর উপজেলায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি একটা ইটভাটার উপরে। আপনারা যে কালো গোল বাটিগুলো দেখছেন লোহার, এগুলো হচ্ছে মূলত ঢাকনা, আর তার নিচে রয়েছে চুলা। আর এখানেই তৈরি হচ্ছে সেই ইটগুলো, যে ইটগুলোর উপর দাঁড়িয়ে আছে আমাদের সকল ভবনগুলো। আপনাদের কিছু আমি দেখাই একটু। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডালা উল্টে কয়লা দেওয়া হয়, এই কয়লায় পড়ে হচ্ছে এই চুলাটা, আর এই চুলায় তৈরি হচ্ছে ইটগুলো। এটা একটু খুলে রাখুন, এটা একটু খানিকক্ষণ খুলে রাখুন। ঠিক আছে। প্রত্যেক জায়গায় এভাবে দেওয়া হলে খানিকক্ষণ পরপর কয়লা, আর এই কয়লাগুলো যখন পড়ছে, জি 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 চলো। এমনকি শুধুমাত্র শ্রম নয়, এখানে রয়েছে মনে রাখার ব্যবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন চাও তৈরি হচ্ছে এখানে। এই যে গরম, এই গরমে শুধু পানি দিয়ে আপনি মশলা দিচ্ছেন আর চা হয়ে যাবে আপনার। এই বিষয়টা খুবই সুন্দর। তবে একটা জিনিস, সাধারণত দুধ চার বিষয়টা পাচ্ছি আমরা এখানে শুধুমাত্র রং চা, বা যেটাকে বিভিন্ন অঞ্চলে লাল চা বলা হচ্ছে, সেই লাল চাটা আমরা দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন চায়ের কেটলি তোলা হচ্ছে। চা তৈরি হয়ে গেছে, হয়তো খানিকক্ষণের মধ্যে আমাদের হাতে চলে আসবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের চা তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসুন শুনে এখানে একজনের কাছ থেকে এই ইটভাটা সম্পর্কে। জি আঙ্কেল বলেন একজন। 50,000 লুট হয় প্রত্যেকদিন, 50,000 পোড়াও হয়। আচ্ছা আচ্ছা। আর পাকা ইট বার হয় 40,000, 45,000 এভাবে বার হয়। আচ্ছা পাকাটা আচ্ছা, কত এলাকা জুড়ে রয়েছে পুরোটা? এটা প্রায় 50 বিঘা। প্রায় 50 বিঘা। পুরোটা কি ইজারা নেওয়া? ইজারা। আচ্ছা। আর এই দিনে কতবার কয়লা দেওয়া হয় এখানে? সবসময় চলতে থাকে এভাবে 24 ঘন্টা? 24 ঘন্টা। লেবার কি মানে শিফট কয়টা? শিফট দুইটা। দুইটা, মানে 6 ঘন্টা করে? 7 ঘন্টা পর। 7 ঘন্টা পর পর। আচ্ছা আচ্ছা। আপনি এখানে আসেন কতদিন? আমার 29 বছর। 29 বছর। এই ভাড়া তৈরি আমার হাতেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এখানে। এখানে নারীপুতার জায়গায় হলো এখানে। আচ্ছা আচ্ছা। এমন সাইডে করছি বাড়ি। হুম। তাছাড়া এখানে। আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম মোহাম্মদ আব্দুল হাকিম। মোহাম্মদ আব্দুল হাকিম। জি ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রত্যেকটা দিন আসছে নতুন সম্ভাবনা নিয়ে, আর আমরাও এগিয়ে চাই নতুনের পানে। আমাদের যে বিল্ডিংগুলো আমরা দেখছি, কখনো আমরা ভেবে দেখিনি যে এই বিল্ডিংগুলোর ভিত কী। যেমনভাবে একটা আঙুর আমরা মুখে নিয়ে খেয়ে ফেলেছি, কিন্তু সেই আঙুরের পিছনে কতজন কৃষক রয়েছেন, কত সার রয়েছে, কত মাটি, ভেবে দেখিনি কোনো দিন। ঠিক এমন একটা জায়গা হলো এই ইটভাটাগুলো। মানছি অনেক পরিবেশ দূষণ, তো এটাও মানতে হবে আমাদের সভ্যতার মূল ভিত এখানেই। হ্যাঁ, আমরা মানুষরা এখনও সেই পর্যায়ে যাইনি যে পুরোপুরি পরিবেশ বান্ধব তথা ইকো ফ্রেন্ডলি একটা ব্যবস্থা গড়ে তুলব এই বিশ্বের জন্য। তাই যতদিন না পাচ্ছি ততদিন এটাই আমাদের ভিত। আমি বলছি না ইটভাটাকে ভালোবাসতে হবে, আমরা অবশ্যই পরিবেশের পক্ষে। আমি বলছি যেটা, সেটা হচ্ছে এই যে ইটভাটার চাপ, এই যে শ্রমিকদের শ্রম, আমরা যেন এটা ভুলে না যাই। আমাদের মনে রাখতে হবে যে এই সকল শ্রমিকরা খেটেছেন, আর এই জন্যই আমাদের সভ্যতা এত সুন্দর। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ফিরে আসবো হয়তো অন্য কোনো একদিন।